হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো কাঁচা আম দিয়ে মুসুরির ডাল রান্না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটা কাঁচা আম নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি। এই আম দিয়েই ডালটা রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ডালটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন ডালটা আমি রান্না করে নিব, মানে ডালটা সেদ্ধ করে নিব। ডালটার মধ্যে বলক এসে গেছে। এখন এই উপরে ফেনাগুলা আমি ফেলে দিব। উপরের ফেনা ফেলে দিতে হবে, তা না হলে ডালটা রান্নার পর কালো হয়ে যাবে। আমি উপরের ফেনাটা ফেলে দিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিব। হলুদ দেওয়া যাবে না, তাহলে ডালটা সেদ্ধ হবে না। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনা দিয়ে আমি ভালো করে ডালটাকে ঘুটে ডালটাকে একদম ভেঙে নিব। আমার ডালটা ঘোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব অল্প। হলুদটা অল্প দিতে হবে, তা না হলে ডালটা একদম হলুদ হয়ে যাবে। আমার ডালটা হলুদ দেওয়ার পর নেড়ে দিলাম। এখন ডালটাকে আরও কিছুক্ষণ রান্না করব। ডালটা আরও কিছুক্ষণ রান্না করলাম। এখন এর মধ্যে আম দিয়ে দিব। এখন চুলার থেকে ডালটাকে নামিয়ে বাঘার দিয়ে নিব। বাঘার দেওয়ার আগে ডালটার মধ্যে আম দিতে হবে, তা না হলে ডালটা একদম চুকা হয়ে যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কেটে রেখেছি, তা তেলের মধ্যে দিয়ে দিলাম। 3টা তেজপাতা দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজবো। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, জিরাটা দিলে ডালটা খেতে ভালো লাগে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডালটাকে ঢেলে বাঘার দিয়ে নিব। ডালটা আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে দেওয়ার পর আমি ডালটাকে বলক উঠিয়ে নিব। এখন ডালটা আমি পাতিলে ঢেলে দিব। পাতিলে ঢেলে ডালটা ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা বলক এসে গেছে। ডালটা রান্না হয়ে গেছে। এখন চুলার থেকে আমি নামিয়ে নিব। এইভাবে যদি ডালটা আম দিয়ে রান্না করেন, খেতে দারুণ লাগে, টকও হবে না। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।